ইতিমধ্যে আজকে 25 দিন অতিবাহিত হয়ে গেছে। এই বিষয়টা অত্যন্ত জরুরি। আমি মনে করি ওদের পাশে, ভুক্তভোগী পরিবারের পাশে এরকম একটা সংবাদ সম্মেলন করা বড়দিনই জরুরি ছিল, যেহেতু তোমার একটা ঘটনা হয়ে গিয়েছে। আমরা জানি যে সেখানে হয়তো বা মাহফিল বা রাজনৈতিক কোনো প্রোগ্রাম করার কোনো আইনে নাই, তারপরেও সেটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের যে আন্দোলন, ফেসিবাদের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে আমাদের যারা ছাত্র জনতা নিহত হয়েছে তাদের জন্য দোয়া মাহফিল। এই দোয়া মাহফিল করতে গিয়ে ওখানে যারা আটক হয়েছে, বিশেষ করে তারা বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্ধা। এই রেমিটেন্স যোদ্ধাদের 25 দিন বাংলাদেশের সাথে যোগাযোগ না থাকা মানে এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি বাংলাদেশ সরকারের বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে উদ্যোগ নেওয়া দরকার। ওনাদেরকে বিশেষ করে ওনাদের কর্মস্থলে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া, অতি শীঘ্রই পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে ওনাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওনাদের প্রতিষ্ঠানগুলো সচল করে দেওয়া, ওনাদের পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করে দেওয়া। আজকে যারা এখানে ভুক্তভোগী পরিবারের সদস্য রয়েছেন, এখানে অনেকে আছেন, এবং বিশেষ করে 5 তারিখ 16 তারিখ যে দোয়া মাহফিল, ওই দোয়া মাহফিল থেকে 8 জন আটক হওয়ার পরে আরো বেশ কিছু আমার ভাইয়েরা এখান থেকে চলে এসেছে ভয়ে, ওনাদেরকেও আটক করা হবে এরকম একটা তথ্য পেয়ে ওনারা সৌদি থেকে চলে এসেছে। ওদেরকে ওদের সম্মানে আবার সৌদি আরব কিভাবে যেতে পারে, ওদের কর্মস্থান কিভাবে সঠিকভাবে ওরা পরিচালনা করতে পারে, যাতে আমাদের বাংলাদেশের যে রেমিটেন্স, আমি মনে করি এরা যারা ব্যবসায়ী প্রত্যেকজন, ওনাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওই প্রতিষ্ঠানে প্রায় এক একটা প্রতিষ্ঠানে 30 থেকে 40 জন বাংলাদেশি আমাদের কাজ করে। প্রায় সবার যাতে এই পরিবারের কাজ করার সুযোগ হয়, পরিবারের পক্ষে যাতে ওদের রুটি রোজির ব্যবস্থাটা ঠিক থাকে, যাতে আমাদের বাংলাদেশের রেমিটেন্স প্রবাহটা ঠিক থাকে, ওনাদেরকে ওনাদের কর্মস্থলে যাওয়ার জন্য অনতি বিলম্বে বাংলাদেশ সরকারের, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অতি দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। যারা বাংলাদেশে চলে এসেছে ওদেরকে ওখানে সসম্মানে ওখানে পৌঁছে দেওয়া, এবং যারা আটক হয়েছে তাদেরকে অতি দ্রুত ওদেরকে মুক্ত করে ওনাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার জন্য আমি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার প্রতি আমি আমার বার্তা পৌঁছে দিতে চাই, অতি দ্রুত যাতে ওদের কর্মসংস্থানের ব্যবস্থাটা হয়। এমনও শুনতে পাচ্ছি ওদেরকে সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা জানেন, একজন আমাদের প্রবাসী বলতে আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা। সুতরাং আমাদের আকুল আবেদন, ওদেরকে ওখানে যে দেশে ওনারা 22 বছর 23 বছর 25 বছর ধরে ওনারা কর্মরত ছিলেন, ওনাদের এই মুহূর্তে যদি ওনারা যদি বাংলাদেশে ফেরত পাঠায়, তাহলে ওনাদের আয়ের পথ বন্ধ হয়ে যাবে, ওনাদের রুটি রুজির পথ বন্ধ হয়ে যাবে, ওনাদের পরিবারের রুটি রুজির পথ বন্ধ হয়ে যাবে, এমনকি পরিবার চলার মতো অবস্থায় থাকবে না। সুতরাং আপনারা আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আমাদের সরকারের প্রতি অনুরোধ জানাবো, অনতি বিলম্বে ওদের কর্মসংস্থানের যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, ওই সমস্যাটা সমাধান করে বাংলাদেশ সরকারকে অনতি বিলম্বে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার।
যাতে যারা বাংলাদেশে এখন বর্তমান অবস্থান করেছে ওরা যাতে আবার সৌদি আরবে ফেরত যেতে পারে, এবং যারা আটক হয়েছে ওদেরকে মুক্ত করে দিয়ে ওনাদের প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে সচ্ছলভাবে চালাতে পারে সে ব্যবস্থা করে দেওয়া।